ইচ্ছে ছিল এলাকায় জজ হয়ে আসবে, ছোট ছোট ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতি উৎসাহ দেবে। কিন্তু ফিরে এলো লাশ হয়ে। জজ হওয়া হলো না আর, রাস্তায় মাইক হাতে আর কখনো দাঁড়াবে না প্রতিবাদী হয়ে। বলছি নওগাঁর বদলগাছির মেধাবী শিক্ষার্থী ও জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আনিকা মেহেরুন্নেসা শাহীর কথা। 23 ফেব্রুয়ারি রোববার নিউ মার্কেট এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এই খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়িতে শুরু হয় শোকের মাতম। 24 ফেব্রুয়ারি সোমবার সরেজমিনে তার গ্রামের বাড়ি উপজেলার মথুরাপুর ইউনিয়নের রহিমপুরে গিয়ে দেখা যায় শতবর্ষী দাদা আলহাজ সোলাইমান আলী মণ্ডল হতভম্ব হয়ে এদিক সেদিক দেখছেন। আর ফুফু আক্তার বানুর থামছে না কান্না। এদিকে মেধাবী ছাত্রীর এমনভাবে মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। তাই ঘটনার রহস্য উদ্ঘাটন চাইলেন প্রতিবেশীরা। জানা যায় ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেনের 3 মেয়ে ও 1 ছেলের মধ্যে আনিকা মেহেরুন্নেসা শাহী ছিল মেজ। বাবার আদরের 24 বছরের এই মেয়ে ছোট থেকেই মেধাবী ছিল। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের 2020-21 সেশনে অধ্যয়নরত ছিল। কোটাবিরোধী আন্দোলনের সম্মুখ সারির প্রতিবাদী শিক্ষার্থী হিসেবেও সে অংশগ্রহণ করেছিল। সেই জন্য পার্শ্ববর্তী জয়পুরহাট জেলায় গিয়ে শুরু করেছিলেন আন্দোলন। মাইক হাতে অন্যান্য সহপাঠীর সাথে দাঁড়ান রাস্তায়। রোববার রাত 11টায় নিউ মার্কেট থানা পুলিশ রাজধানীর নিউ মার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের 8 তলার একটি কক্ষ থেকে আনিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বুটেক্সের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়। এদিকে নিহত ঢাবির ওই ছাত্রীর মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। যদিও এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পরিবারসহ এলাকাবাসীর দাবি সঠিক তদন্তের মাধ্যমে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন হোক। খোঁজ নিয়ে জানা যায় নিহত আনিকার বাবা চেয়ারম্যান ফিরোজ হোসেন ছিলেন আওয়ামী লীগের সাথে জড়িত। আনিকা আন্দোলনে প্রথম সারির হলেও তার বাবার কারণে বিভিন্ন কটু কথা শুনতে হতো। এমনকি মারাত্মক সাইবার বুলিংয়ের শিকারও হতে হয়েছে তাকে। যদিও আনিকা জয়পুরহাটে আন্দোলনের সময় অনেক অ্যাক্টিভ ছিলেন। এরপরও তাদের একটি ফার্ম পুড়িয়ে দেওয়া হয় এবং পরিবারের অনেককে করা হয় হয়রানি। বাবার এ পরিণতি ছিল তার জন্য কষ্টদায়ক। তবে যে কারণেই হোক আনিকার মৃত্যুর রহস্যের জট খুলবে এমনটাই দাবি সকলের।